বল পায়ে থাকলেই যেন আগুন জ্বলে ওঠে, চোখের পলকেই ডিফেন্ডারদের পেছনে ফেলে ছুটে যান তিনি। তাই ভিনিসিয়াস জুনিয়রকে অনেকে বলেন ব্রাজিলের স্পিড মেশিন। কিন্তু অবাক কাণ্ড, বিশ্বকাপের শেষ 32-এ জাপানের সাথে খেলায় তার চেয়েও গতিতে খেলেছেন আরেকজন। তিনি হলেন অধিনায়ক মার্কিনেস। ম্যাচ জুড়ে দৌড়েছেন ঘন্টায় 33.8 কিলোমিটার গতিতে, যেখানে ভিনির গতি ছিল 33.2 কিলোমিটার। ডিফেন্ডার মার্কিনেস রক্ষণ ও আক্রমণ উভয় ক্ষেত্রেই দেখিয়েছেন বিদ্যুৎ গতি। এতেই শেষ নয়, ফিফার ডেটা বলছে গ্যাব্রিয়েল মার্টিনেলির গতি ঘন্টায় 33 কিলোমিটার। এদিকে এনরিক ছুটেছেন 32.4 কিলোমিটার বেগে। দানিলো রায়ানো ঘন্টায় 31.6 কিলোমিটার গতিতে দৌড়ে বুঝিয়ে দিয়েছেন ব্রাজিলের ফুটবল শুধু সাম্বার ছন্দে নয়, গতির ঝড়েও এগিয়ে চলছে। তবে সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। পুরো ম্যাচে তিনি দৌড়েছেন 12.17 কিলোমিটার। যেন মাঝ মাঠ থেকে রক্ষণ আর রক্ষণ থেকে আক্রমণ, সব জায়গাতেই ছিল তার অবাধ বিচরণ। বিশ্বকাপে শুধু গোল করলেই যে নায়ক হওয়া যায় না, সেটি যেন আবার মনে করিয়ে দিল ব্রাজিল। আর সেই কারণেই জাপানকে হারিয়ে শেষ 16তে ওঠা সেলেসাওরা এখন শিরোপার দৌড়ে নিজেদের অন্যতম দাবিদার হিসেবে আরো জোরালো বার্তা দিয়ে রাখলো গোটা বিশ্বকে। আবরার আল দাইয়ান, নিউজ 24।